জীবনের প্রথম ছাত্র জীবনের শেষ পর্যায়ে আমি রিটায়ার করছি, এই প্রথমেই যে কোনো এক পুনর্মিলনী অনুষ্ঠানে আমি যোগদান করলাম। এতে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আমি 1984 সালে এখান থেকে ফাজিল পাস করছি। আমার ওস্তাদগণ ছিলেন অত্যন্ত নম্র, অত্যন্ত সহনশীল। দুদল ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উপলক্ষে আজকে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী দুদল ইসলামিয়া মাদ্রাসা অত্যন্ত মনের অন্তরস্থল থেকে আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার স্মৃতি, এই মাদ্রাসার ঐতিহ্য, এই মাদ্রাসার সবকিছু আমাদের প্রাণের সাথে মিশে গেছে। যে আজকে আমরা শতবর্ষ অনুষ্ঠানে আমরা একত্রে সবাই অনুষ্ঠানে উদযাপন করেছি এবং আরো ধন্যবাদ জানাই যারা নাকি আয়োজন করেছে, যে আমাদেরকে সবাইকে একত্রে প্রায় 17 বছর পরে আমরা একত্র হয়েছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আমরা 17 বছর পরে আমরা সেই পুরনো বন্ধুদেরকে একত্র করে কাঁধে কাঁধ মিলে এবং একসাথে বসে মনের কষ্ট এবং হাসি খুশি সব কিছু ভাগাভাগি করে আমরা একত্রিত হতে পেরেছি। এটা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকর। এবং এইভাবে যেন আমরা সারাটা জীবন বন্ধুত্বটা আঁকড়ে ধরতে পারি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এবং আমরা যেন সবাই একত্র হয়ে সামনের দিনগুলোকে আল্লাহর পথে বিলীন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। পুনর্মিলনী অনুষ্ঠানে আজকে সম্পন্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি আমরা ব্যক্ত করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা যে আমাদের ভিতরে কি একটা আনন্দ দিতেছে, যে অনুষ্ঠানটা কখনোই আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, 104 বছর পরে এবছরই এইটা অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আমরা এই মাদ্রাসারই সাবেক ছাত্র ছিলাম। আমরা আশা রাখি প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হোক এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুক, দিনের কেন্দ্র হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের আশা যে এটা যদি প্রতি বছর যদি হয়, আলহামদুলিল্লাহ। আমরা 2008 দাখিল ব্যাচ এখানে আমরা হাজির হয়েছি। আমরা 2000 দাখিলে প্রায় 60 জন ছাত্র ছিলাম, কিন্তু একজনের সাথে আজকে এই শতবার্ষিকী উপলক্ষে এক যুগের পরে একজনের সাথে আরেকজনের পরিচয় এবং সাক্ষাৎ সম্ভব হয়েছে একমাত্র এইটার মাধ্যমেই। 21 সনে আর কি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে এরকমের পুনর্মিলনী অনুষ্ঠান হয় নাই। তো এবছর 2025-এ পুনর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠান পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এবং বিশেষ করে আমাদের যারা আমরা বেঁচে আছি সকলেই আমাদের ভিতরে আনন্দের একটা ঢেউ ফেলতেছে ভিতরে। আলহামদুলিল্লাহ, এরকম অনুষ্ঠান সামনে আশা করি প্রতি বছর হোক, আমরা সবাই একত্রিত হতে পারি এবং সবার খোঁজ খবর আমরা নিতে পারি, কে কোথায় অবস্থানে আছে আমরা এর মাধ্যমে জানতে পারি। 100 বছর পেরিয়ে প্রায় 104 বছর পেরিয়ে আমরা শতবর্ষ পূর্তি উদযাপন করছি। এটা আমাদের প্রাক্তন আমাদের বন্ধুদের সাথে যে মিলবন্ধন, আমাদের প্রতিষ্ঠানের সাথে সেই আবার সংযোগ স্থাপন, এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। আমরা এখানে একত্রিত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা চাইব এখান থেকে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি হোক, সেখান থেকে এখানে প্রাক্তন ছাত্র এবং প্রতিষ্ঠানের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হোক। আমরা যেখানে আছি, দেশে বা দেশের বাইরে যেখানে আছি, সেখান থেকে আমার প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত থাকি, কানেক্টেড থাকি। আমরা যখন সমাজের বিভিন্ন সেবায়, সমাজের খিদমতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, তেমনিভাবে আমাদের চক্ষুদানকারী আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই শিকড়কে আরো উন্নত করার জন্য, এখানে শিকড়কে আরো ডেভেলপমেন্টের জন্য আমরা যেন সবাই সবার জায়গা থেকে কাজ করতে পারি। আমরা আশাবাদী, যারা প্রাক্তন ছাত্রবৃন্দ রয়েছেন, বর্তমান ছাত্রবৃন্দ রয়েছেন, মেহমানবৃন্দ যারা রয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই যেন মরহুম মুজাদ্দিদ আজম মরহুম নায়েব রাসূলের রেখে যাওয়া এই আমানত বর্তমান দুদলের নায়েব রাসূল যেভাবে আঁকড়ে ধরেছেন, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দ্বীনি মারকাজ পূর্ণাঙ্গ দ্বীনের প্রাণ কেন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক বেদাত মুক্ত রেখে পরিপূর্ণ দ্বীন কোরআন কিতাবে যেইভাবে আছে আকায়েদ তাসাউফ ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন জারি কায়েমের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক
এই পূর্ণাঙ্গ দিনের মার্কাজ দুধওয়াল ইসলামিয়া কাবিল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রাখেন। এখান থেকে প্রতি বছর যেন নায়েবে নবী তৈরি হন, যাদের মাধ্যমে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় পরিপূর্ণ দিনের আলো ছড়িয়ে পড়ে।